আজ আবার রাতটা খুব চুপচাপ। ঘড়ির কাঁটা চলছে, কিন্তু মনে হয় সময় থেমে আছে। জানালার বাইরে আলো আছে, কিন্তু ভেতরে কোথাও একটা অদ্ভুত অন্ধকার জমে আছে। আজ সারাদিন অনেক মানুষের সাথে কথা বলেছি, হেসেছি, মাথা নেড়ে সব ঠিক আছে বলে চালিয়ে দিয়েছি। কিন্তু কেউ জানে না এই ঠিক আছে বলাটাই এখন সবচেয়ে কঠিন কাজ। কিছু মানুষ থাকে যারা চলে যাওয়ার পরও যায় না। তুমি ঠিক তেমনই। তুমি আমার জীবনে নেই, এই সত্যটা আমি মেনে নিয়েছি। কিন্তু তুমি যে আমার ভেতরে রয়ে গেছো, সেটা কিভাবে মুছবো? আজ হঠাৎ করে মনে হলো তোমাকে একটা কথা বলি, খুব সাধারণ একটা কথা। তারপর মনে পড়ল এখন আর তোমাকে বলা যায় না। এই বলতে না পারা কথাগুলোই ধীরে ধীরে বুকের ভেতরে ভার হয়ে বসে আছে। আমি তোমার কাছে অভিযোগ করি না, হয়তো তোমার চলে যাওয়ার কারণটাও ছিল, কিন্তু কখনো কখনো মনে হয় যাওয়ার আগে যদি একবার জিজ্ঞেস করতে, তুমি পারবে তো, তাহলে হয়তো আজ আমি এতটা ভেঙে পড়তাম না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন আমার ভেতরের কোলাহলটা শুরু হয়। স্মৃতি আসে, কথা আসে, এমনকি তোমার হাসিটাও আসে। আর আমি চুপচাপ শুয়ে থাকি, যেন কিছুই হচ্ছে না। আমি জানি একদিন হয়তো এই ব্যথাটা অভ্যাস হয়ে যাবে, তোমার নাম শুনে আর বুক কাঁপবে না। কিন্তু আজ এখনো পারিনি। ডায়েরি, আজ শুধু এটুকুই লিখলাম, আমি কাউকে মিস করছি, খুব চুপচাপ, খুব গভীরভাবে।